আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের মজার একটি নাস্তা রেসিপি। আর এই রেসিপিটি ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আজকে একটি ডিম, একটি সবজি আর 2 কাপ ময়দা দিয়ে আজকে আমি এই নাস্তাটা তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, না দেখলে বুঝতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে দিতে পারবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখন আমি সবগুলো উপকরণ একসাথে করে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে ভালোভাবে গুলে নিতে হবে। অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নেবেন, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আমরা নর্মালি যেভাবে রুটির ডো তৈরি করি, ঠিক তার চেয়ে হালকা একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে। আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে ভালোভাবে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। ডোটা অনেক সফট আর নরম নরম হবে, এরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। এতে করে রুটিটা যখন আমরা তেলে ভাজবো তখন অনেকটাই ফুলকো ফুলকো হবে। দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আর এই কাজটা অনেকেই পারে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পানি লেগেছিল আমার 2 কাপ ময়দার জন্য। দেখেন আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে রেস্টে রাখতে হবে আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে 10 মিনিট রেস্টে রেখে তারপর এটাকে তৈরি করে নিতে পারেন। আমি আধা ঘন্টা রেখে দিব, যাতে করে ভালোভাবে সেট হয়ে যায় আর অনেকটাই ফুলে যাবে। দেখেন আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এখন আমি একটু হালকা তেল লাগিয়ে নিচ্ছি মিক্সিং বলে, তারপর ওপর নিচ তেল লাগিয়ে এখন আমি রেস্টে রেখে দিব পুরো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে আমি এখানে অন্য উপকরণগুলো রেডি করে নেব। এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে আমি 1 মিনিটের জন্য ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি 2টি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচটুকুও দিয়ে দিব। দেখেন 1 মিনিটের মতো ভাজার পর একটু নরম নরম হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা ডিম ভেঙে দেব। দেখেন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচের বদলে এখানে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, অথবা শুকনো মরিচও ভেঙে দিতে পারেন। যেহেতু বাচ্চাদের জন্য এই টিফিনটা, তার জন্য হালকা মরিচ দিয়ে এই নাস্তাটা তৈরি করলে অনেকটাই ভালো হবে। আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। অনেকটা শক্ত করে ভাজা যাবে না, হালকা একটু ভেজে ভেঙে ভেঙে নিতে হবে। দেখেন আমি কিভাবে ভেঙে নিচ্ছি। কালারটা কিন্তু একদমই চেঞ্জ হবে না, এরকমভাবে ভেজে নিতে হবে যাতে করে একটু নরম নরম থাকে। আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ, চায়ের কাপের 1 কাপ বাঁধাকপি কুচি। এই বাঁধাকপি কুচিটাকে আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গাজর কুচি দিতে পারেন বা অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন, তবে আমার কাছে বাঁধাকপি ভালো লেগেছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা ভাজার পর আপনারা চাইলে ভাতের সাথে এমনিও খেতে পারবেন, অনেকটা মজার হয়ে থাকে। আবার চাইলে রুটির সাথেও খেয়ে নিতে পারবেন। আর আমি এটা দিয়ে আজকে যে নাস্তাটা বানাবো, সেই নাস্তার ভেতরে পুরটা তৈরি করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটু এক জায়গায় করে তারপর উপরে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপর ডেকে রাখছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে এসে আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা প্লেটে তুলে সাইড করে রেখে দিব। দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে তারপর আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য রেস্টে রাখা ময়দাটা নিয়ে চলে আসলাম। দেখেন এখন অনেকটাই ফুলে গিয়েছে। আধা ঘন্টার মধ্যে বাটিটা ভরে গিয়েছে, এমনইভাবে ফুলেছে।
এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভিতরে বাতাসটাকে বের করে দিচ্ছি। বাতাসটা বের করে এটাকে আমি তুলে নিচ্ছি একটা বোর্ডের উপর। বোর্ডের উপর তুলে নেওয়ার পর আমি এটা দিয়ে একটা সুন্দর নাস্তা তৈরি করে নিব। আর এতটুকু ময়দা দিয়ে আজকে আমি একটা নাস্তা তৈরি করব। আর একটা নাস্তা তৈরি করলে একসাথে 6 থেকে 7 জন নাস্তাটা খেয়ে নিতে পারবে, এমন একটা নাস্তা রেসিপি হবে। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে নিব। অবশ্যই রুটির মতো করে নেওয়ার আগে একটু ময়দা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বোর্ডের গায়ে লাগার কোনো ভয় থাকবে না। তো আমার রুটি বানানো হয়ে গেছে। এখন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটায় আমি ভেতরে সম্পূর্ণ পুরি দিয়ে দিচ্ছি। যেহেতু একটা নাস্তা তৈরি করব তার জন্য সম্পূর্ণ পুর এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি সবটুকু পুর দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে মুখটা বন্ধ করে নিব। একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি মুখটা কিভাবে বন্ধ করে নিচ্ছি। দেখেন চতুর্দিক থেকে জমিয়ে জমিয়ে তারপর মুখটা বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নিয়ে আলতো হাতে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এটা যেহেতু অনেকটাই নরম তার জন্য বেশি চাপাচাপির দরকার নেই। এখন আমি এটাকে একটা প্লেটে তুলিয়ে নিব। আর প্লেটে ওঠানোর আগেই অবশ্যই একটা চিত্রানো প্লেটে ওঠানোর চেষ্টা করবেন। আর প্লেটে তেল লাগিয়ে তারপর উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি তেল লাগিয়ে তারপরে এই নাস্তাটা তুলে নিচ্ছি। এখন আমি এটাকে ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। কড়াই আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর নাস্তাটা আমি প্লেট থেকে কিভাবে দিচ্ছি একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন, তাহলেই পেয়ে যাবেন। তো দেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা আঁচে নাস্তাটাকে ভেজে নেব। তারপর আমি একটা চামচের সাহায্যে নাস্তাটার উপর একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন নাস্তাটা কিন্তু ফুলতে শুরু করেছে আর অনেকটাও ফেটেও গিয়েছে। এইভাবে নাস্তা তৈরি করে আপনারা ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন। দেখেন নাস্তাটা কিন্তু এক পাশ প্রায় হয়ে গেছে। এখন আমি নাস্তাটাকে উল্টিয়ে নিব। তার আগে উপর দিকটাকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটু শক্ত হয়ে আসে। আর এই নাস্তাটা হচ্ছে ইস্টের তৈরি, তার জন্য অনেকটা নরম হবে উপর দিক থেকে শক্ত দেখা গেলেও। এখন আমি একটা ছাকনা আর একটা চামচ দিয়ে নাস্তাটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখেন অপর পিসটা কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কতটা মোটো হয়ে গেছে। এভাবে নাস্তা বানিয়ে 3 থেকে 4 জন অনায়াসে খেয়ে নিতে পারবে একসাথে বসে। একদম সুন্দরভাবে নাস্তাটা রেডি করা হয়ে যাবে। তো এভাবে আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর বেজে নিচ্ছি। যেহেতু নাস্তাটা বড় তার জন্য একটু হালকা সময় নিয়ে ভাজতে চেষ্টা করবেন, এতে করে ভিতরে পোর এবং কি রুটিটা অনেকটা সুন্দর হবে। এখন আমি আবারও উল্টিয়ে দিব। আর এটা উল্টানোর সময় অবশ্যই 2টা চামচ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে গায়ে তেল ছিটে আসার কোনো ভয় থাকবে না। যেহেতু অনেক ভারী আর বড় নাস্তা তার জন্য 2টো চামচ দিয়েই উল্টানোর চেষ্টা করবেন। আমার উল্টানো হয়ে গেছে। দেখেন এই পাশটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। এখন আমি নাস্তাটাকে নামিয়ে নিব। নামিয়ে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো নাস্তাটা বানানোর পর কতটা সুন্দর হয়েছে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন আমি তুলে নিচ্ছি নাস্তাটাকে। নাস্তাটাকে তোলার সময় সাবধানভাবে তুলতে হবে যাতে করে গায়ে তেল ছিটে না আসে। তো নাস্তাটা আমি নিয়ে ফিরে এসেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। এখন আমি নাস্তাটাকে কেটে দেখাবো। যতক্ষণে আমি নাস্তাটা কেটে দেখাবো ততক্ষণে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। এখন আমি কেটে দেখাচ্ছি, দেখে নেন কতটা নরম হয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে। এরকম একটা পোর দিয়ে যদি আপনারা নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখেন তারা কিন্তু অনেক প্রশংসা করবে আর বারবার এটাই খেতে চাইবে। দেখেন কতটা মোটা হয়ে গেছে, অনেক নরম, একদম পাউরুটির মতো তুলতুলে। তো আজকের রেসিপিটি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।